সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওর মাধ্যমে আপনি দূর থেকে ভালোবাসার মানুষকে ও তার পরিবারকে রাজি করাইতে পারবেন, বিয়ে দিতে পাগল হয়ে যাবে। 100% গ্যারান্টি দিলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন। যদি ভালো লাগে আজকের ভিডিওটা দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এটা দূর থেকে আপনি কাজটা করতে পারবেন। আপনার ভালোবাসার মানুষ ও তার পরিবার ইনশাল্লাহ রাজি হয়ে যাবে, বিয়ে দেওয়ার জন্য নিজে থেকে পাগল হয়ে যাবে। আজ আমল দেব, যে আমলটা করতে পারলে অবশ্যই কামিয়াবি হবেন। যারা দেশের বাহিরে আছেন অথবা দেশে আছেন তারা ইনশাল্লাহ কাজ করতে পারেন। আর যারা ব্যক্তিগত প্রয়োজনে কাজ করা লাগবে, সমস্যার মধ্যে আছেন, আপনারা ইমো নাম্বার দেওয়া আছে, ইমোতে অ্যাড করবেন অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে যোগাযোগ করার চেষ্টা করবেন। ভিডিওটা শুরু করা যাক। বেশি বড় করব না, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে বৃহস্পতিবারের দিন পাক পবিত্র হয়ে আপনাকে কি করতে হবে, নদীর পাড়ে চলে যেতে হবে। আগে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে। এগুলো হচ্ছে, একটা কলসি সংগ্রহ করবেন, বাজারে যাবেন, একটা কলসি সংগ্রহ করবেন, ছোটো কলসি, মানে 3-4 কেজি রাখা যায় এরকম একটা কলসি সংগ্রহ করবেন। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে কিছু ছোলা বুট, তারপর কিছু ডাউল, কিছু চাউল, তারপরে কিছু মিষ্টি, এগুলা সংগ্রহ করবেন। তারপরে 7 প্রকারের এভাবে সংগ্রহ করবেন, কিছু বুক দিবেন। আর অবশ্যই আপনাকে ডাউল দিতে হবে, চিনি দিতে হবে। ওখানে সব কিছু ওর ভিতরে দিয়ে আপনি সরাসরি নদীতে যাবেন, আগরবাতি নিয়ে যাবেন, মোমবাতি নিয়ে যাবেন, নদীতে যাবেন। নিজের শরীর অবশ্যই বন্ধ করবেন, মন্ত্রের মাধ্যমে বন্ধ করে যাবেন। যাওয়ার পরে আপনি নদীতে গিয়ে সুন্দর করে অবশ্যই ওই যে কলসিতে ওখানে আপনার উদ্দেশ্যের কথাটা লিখে দিবেন। আপনার উদ্দেশ্যের কথা ওই কলসির উপরে একটা মার্ক কলম দ্বারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি কি করবেন, সূরা ইখলাস বিসমিল্লাহ ছাড়া পাঠ করে আপনি শেষে আপনি কি করবেন, অমুকের কন্যা অমুক অথবা অমুকের পরিবার আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাক অথবা রাজি হোক, এটা অবশ্যই বলে দিবেন সূরা ইখলাস পাঠ করার শেষে। এভাবে আপনাকে 41 বার পড়তে হবে। পরে আপনাকে ওই কলসিতে দম করতে হবে। কলসির উপর একটা লাল কাপড় দিয়ে জড়িয়ে বন্ধ করে নেবেন। নেওয়ার পরে আপনি একটা আগরবাতি জ্বালিয়ে অবশ্যই কী করবেন, মোমবাতি জ্বালিয়ে আপনি নদীতে এটা ছাইরা দিবেন, সোজা নদীতে ছাইরা দিবেন। আপনার উদ্দেশ্যের কথা বললে ছাইরা দিবেন। এভাবে আপনি করবেন, কইরা অবশ্যই 1 সপ্তাহ দেখবেন। যদি কাজ হয়ে গেছে, যদি না হয় আবার পরবর্তী বৃহস্পতিবার আবার শুরু করতে হবে, ইনশাল্লাহ কাজ হবে। আর সামগ্রীগুলো আপনাকে শুক্রবার অথবা বুধবারের দিন সংগ্রহ করবেন, একদিন আগে থেকে সংগ্রহ করে রাখবেন। ইনশাল্লাহ কামিয়াবি হবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন কাজের উপকার পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।